পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় কর্মসূচি পালন করেছে দলটি। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করে দলটি। কর্মসূচি ঘিরে গোপালগঞ্জ সদরে সকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলা করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতেও। দুপুর 2টার কিছু আগে সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপরই সমাবেশস্থলে আসেন এনসিপির নেতৃবৃন্দ। এ সময় গোপালগঞ্জ থেকেই মুজিববাদের কবর রচনা করা হবে বলে ঘোষণা দেন তারা। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করা হবে না। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করা হবে। কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। পরে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় দুপুর 2:45 দিকে সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। আর সমাবেশের স্থলের চেয়ার টেবিলেও আগুন লাগিয়ে দেয় হামলাকারীরা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে 144 ধারা জারি করে প্রশাসন। এদিকে এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।